কর্কট রাশির আগস্ট মাস কেমন যাবে? আগস্ট মাসে কর্কট রাশির মানুষদের ভাগ্য কেমন থাকবে এবং কর্কট রাশির মানুষরা কেমন ফল পাবেন? আজকে কর্কট রাশির মানুষের বিষয়ে বেশ কিছু কথা আমি আপনাদেরকে বলবো, যেগুলো কিন্তু আপনি পাবেন এই মাসেই। আপনি কর্কট রাশির জাতক জাতিকারা অবশ্যই পাবেন। বর্তমানে কর্কট রাশিতে কিন্তু রবি এবং শুক্র অবস্থান করছে এবং আপনার রাশির দ্বিতীয় অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছে বুধ এবং কন্যা রাশিতে অবস্থান করছে কেতু, কুম্ভ রাশিতে অবস্থান করছে বক্রী শনি মহারাজ এবং মীন রাশিতে অবস্থান করছে রাহু। মেষ রাশিতে কিন্তু কোনো গ্রহ নেই এবং আপনার রাশির একাদশ স্থান অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে মঙ্গল এবং বৃহস্পতি। দেখুন, কোনো রাশির যখন আমরা মাসিক ফল বিচার করি বা দৈনিক ফল বিচার করি তখন জানতে হবে গ্রহগুলো কে কোথায় আছে, অর্থাৎ গ্রহের গোচর ফলটাই কিন্তু হচ্ছে মাসিক ফল। অর্থাৎ এই সময়টার মধ্যে গ্রহগুলো সরছে কি সরছে না, বা গ্রহ যদি একই পজিশনে থাকে তাহলে সেই অনুযায়ী মানুষ কী কী ফল পায়। তো দেখা যাচ্ছে আপনার রাশিতে যেহেতু রবি এবং শুক্র অবস্থান করছে এবং আপনার ধনস্থানে বুধ বসে আছে। দেখুন, যখন যখন বুধ বসে থাকে এবং সেটা যদি সিংহের ঘর হয় অর্থাৎ রবির ঘর আমরা বলবো, সিংহ রাশিতে বসে আছে এবং বুধ কিন্তু কর্কট রাশির দ্বাদশপতি বুধ এবং তৃতীয় পতি অর্থাৎ বুধের কিন্তু একটা ভাইটাল ভূমিকা থাকে। সেই বুধ আপনার ঘরে আপনার রাশির ধনস্থানে বসে আছে। অর্থাৎ এই সময় কিন্তু আমি বলতে পারি বিদ্যার্থী বা শিক্ষার্থী যারা আছে কর্কট রাশির মানুষ, তাদের পড়াশোনায় বিশেষ মনোযোগ বসবে, পড়াশোনার প্রতি তাদের আগ্রহ তৈরি হবে এবং তাদের কিন্তু মনোযোগ কিন্তু দিনে দিনে বাড়বে। অর্থাৎ তারা এই সময় যদি কোনো পরীক্ষা দেয় বা কোনো হিসাব রক্ষকের যারা কাজ করছেন তাদের কিন্তু সেটা ভালো হবে এবং যে কোনো পরীক্ষার ফল কিন্তু আগের তুলনায় অনেকটা বাড়বে কর্কট রাশির ক্ষেত্রে। এবং আর একটা জিনিস আপনার হবে, সেটা হচ্ছে বুধ যেহেতু আপনার ভালো পজিশনে আছে, এই বুধের জন্য কিন্তু আপনার ব্যবসায় আপনি খরিদ্দার টানতে পারবেন, অন্য মানুষের সাথে আপনার যোগাযোগ বাড়বে, আপনার দক্ষতা তৈরি হবে, নিজের কাজে কিন্তু আপনার স্কিল বা দক্ষতাটা আরও আপনি বাড়িয়ে তুলতে পারবেন। এবং এই সময় যদি কারোর কোনো নার্ভে রোগ থাকে, যদি কোনো মৃগী রোগ থাকে, এই ধরনের রোগগুলোর কিন্তু একটা সুসরসা হয়। অর্থাৎ এই সময় এই রোগগুলো কিন্তু থাকে না, কারণ এগুলো বুধের প্রভাবে কিন্তু আমাদের বাড়িয়ে দেয়। এবং রাশিতে যেহেতু আপনার রবি এবং শুক্র আছে, দেখুন রবি শুক্র মানে হচ্ছে একটা দারিদ্র যোগ, কারণ রবি শুক্র একসাথে থাকা। রবি হচ্ছে কর্কট রাশির ধনপতি, দ্বিতীয়পতি আপনার রাশিতে আছে সাথে শুক্রকে নিয়ে। এই শুক্র কিন্তু আপনার একাদশপতি, তাহলে দ্বিতীয়পতি এবং একাদশপতি আপনার রাশিতে আছে। এটা কিন্তু আপনার হিসাবে একটা রাজযোগ হিসাবে কাজ করবে, কারণ এই দ্বিতীয়পতি এবং একাদশপতির কানেকশন জানবেন। যদিও এটা একটা দারিদ্র যোগ, রবি এবং শুক্র একসাথে বসে আছে, তবুও কিন্তু কর্কট রাশির খুব বেশি অসুবিধা করবে না। অর্থাৎ এই সময় আপনার কোনো চাকরি বলুন, ব্যবসা বলুন, আপনি যে পর্যদস্ত হবেন বা আপনার যে অর্থ আসা একেবারে বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু হবে না, কারণ সব ক্ষেত্রে কিন্তু কারণ আপনার যে গ্রহের যে কানেকশনগুলো, এই যে দ্বিতীয়পতি এবং একাদশপতির সংযোগ, এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ আনবে। অর্থাৎ এই সময় যেটা আপনাকে করতে হবে, আপনাকে একটু বুঝে শুনে কাজ করতে হবে। বড় কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না। কোথাও কোনো বিনিয়োগ করার আগে অবশ্যই পরামর্শ করে নেবেন, ভালো করে চিন্তা ভাবনা করে বিনিয়োগ করবেন, সেক্ষেত্রে আপনি বেশি করে লাভের মুখ দেখবেন। এ সময় অযাচিতভাবে বা বেশি করে চেষ্টা করবেন, কোথাও ইনভেস্টমেন্ট করবেন না, যেটা নর্মালভাবে ইনভেস্টমেন্ট করার সেটা করবেন। এবং আপনি ওয়েট অ্যান্ড ওয়াচ, অর্থাৎ আপনি অপেক্ষা করুন এবং দেখতে থাকুন যে কী হচ্ছে, সেটা কিন্তু আপনার পক্ষে ভালো হবে। এবং আরেকটা যে শুভ যোগ আছে আপনার একাদশে কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি, এটা অত্যন্ত কর্কট রাশির শুভ যোগ এবং এই শুভ যোগের ফলে কিন্তু দারিদ্র যোগের কোনো প্রভাব আপনার রাশির উপরে পড়বে না। এবং একাদশে এই বৃহস্পতি এবং মঙ্গলের জন্য জানবেন আপনার কিন্তু এখন অর্থ ইনকাম বাড়বে, অর্থাৎ অর্থ আসবে প্রচুর। কিন্তু সাথে যেহেতু মঙ্গল আছে, মাঝে সাঝে ভুল করতে পারেন, মাঝে সাঝে মাথা গরম হতে পারে, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, সেটা একটু চেষ্টা করবেন, কারণ কর্কট রাশির মানুষদের কিন্তু আবেগটা বেশি। কারণ জানবেন এটা একটা জলরাশি, কর্কট রাশি মানে হচ্ছে জলরাশি এবং এটা একটা চন্দ্রের রাশি। এবং যে সকল জলরাশি হয় জানবেন তাদের আবেগের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি। তুলনামূলকভাবে মীন রাশির এবং কর্কট রাশির আবেগের পরিমাণ বেশি। বৃশ্চিক রাশিও কিন্তু জলরাশি, কিন্তু বৃশ্চিক রাশির আবার পরিমাণটা কম, আবেগের পরিমাণটা, কিন্তু কর্কট রাশির আবেগের পরিমাণটা বেশি। তাই আমি বলবো চিন্তা ভাবনা করে আবেগের বশবর্তী হয়ে কাজ করবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবেন।
কারণ একাদশে বৃহস্পতি মানে জানবেন কর্কট রাশির এখন কিন্তু দারুণ সময় চলছে। শুধুমাত্র অসুবিধা যেটা করবে অষ্টমে শনি, এই বক্রী শনি আপনার ক্ষেত্রে কি করবে, আপনার ক্ষেত্রে মাঝে সাঝে কিছু চোট আঘাত দিতে পারে, মানে তাড়াহুড়ো করে কাজ করলে। দেখুন শনিদেবের যেটা কথা, শনিদেব যেহেতু একটা ন্যায়ের গ্রহ, একটা সময়নিষ্ঠ গ্রহ, শনিদেব আমরা যদি কোনো ভুল করি সেই ক্ষেত্রে শনিদেব আমাদের সাজা দেন এবং যাতে আমরা কোনো অন্যায় না করি। তো স্বাভাবিকভাবে আমি বলবো কর্কট রাশির মানুষরা যদি একটু চিন্তা ভাবনা করে কাজ করেন, কাজের প্রতি যদি একটু সততা ভাব বজায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার অষ্টমে শনি আছে, এখন চিন্তা করার কোনো কারণ নেই। বরং এই অষ্টমে শনি কিন্তু আপনাকে কিন্তু ভালো করবে এবং শনিদেবের তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার কর্মক্ষেত্রে আছে। সবসময় মনে রাখতে হবে শনিদেব যেহেতু একটা কর্মের গ্রহ, তার শনিদেবের দৃষ্টি যদি কাজের এখানে থাকে বা দশমে থাকে, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। তবে এই সময়টায় মনে রাখতে হবে আপনার পিতার শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে, যারা কর্কট রাশির মানুষ, তাই পিতার দিকে একটু বাড়তি নজর দেবেন। তাছাড়াও শনিদেবের তৃতীয় দৃষ্টি মানে দশমে থাকার জন্যে এখন কিন্তু আপনার কাজের জায়গা ভালো থাকবে, কিন্তু লোভ করলে কিন্তু আপনি বিপদে পড়বেন। কারণ শনির ঢায়া চলছে যেহেতু আপনার, তাই লোভ মানে করবেন না, লোভের বশবর্তী হবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আরও ভালো হবে। এবং নবম স্থান অর্থাৎ আপনার যে ভাগ্য যে ঘর, সেখানে কিন্তু রাহু বসে আছে। রাহু কর্কট রাশির ভালো ফল দেয়। সেই ক্ষেত্রে আমি বলবো যারা রাহুর কাজ করছেন, রাহু মানে কি এই সময় যেমন আপনার আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো থাকবে, ফাটকা কোনো এখন একটা মাঝে সাঝে ফাটকা ইনকাম আপনার আসতে পারে। তবে আগের যেসব ঋণ আপনি করে ফেলেছেন সেই ঋণটা কিন্তু আপনার কিছুটা হলেও আপনি এই মাসে শোধ করতে পারবেন, পুরোটা হয়তো পারবেন না, কিছুটা হলেও ঋণ শোধ করতে পারবেন। যারা ওষুধের কোনো কাজ করছেন, ফার্মাসিউটিক্যাল কোনো কোম্পানিতে কোনো কাজ করছেন বা ওষুধের কোনো বিজনেস করছেন, তাদের কিন্তু ভালো যাবে। যারা ডাক্তারি পেশার সাথে যুক্ত তাদের ভালো যাবে। এবং যারা কিন্তু মানে যে কোনো ডক্টর, সেটা চোখের ডাক্তার হতে পারে, জেনারেল মেডিসিন হতে পারে, তাদের কিন্তু ভালো যাবে। এবং যারা কোনো ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত তাদের কিন্তু ভালো যাবে। এবং যারা কৃষিকর্মের সাথে যুক্ত তাদের ভালো যাবে। এবং একাদশে বৃহস্পতি আছে, মিষ্টের দোকান যারা করছেন বা মিষ্টান্ন যারা প্রস্তুত করছেন তাদের ভালো যাবে। নতুন করে চাকরির সুযোগ আসবে, কারণ একাদশে বৃহস্পতি এবং আপনার দশমে শনির দৃষ্টি থাকছে, তাই নতুন করে কর্মের সুযোগটা কিন্তু আপনি পাবেন। এই সময় আপনাকে একটা জিনিস শুধু একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভাই বোনের সাথে বেশি তর্ক বিতর্ক থেকে একটু এড়িয়ে চলুন, সেই ক্ষেত্রে সমস্যা বাড়বে। জমি জায়গা নিয়ে বিশেষ করে সমস্যা বাড়তে পারে ভাই বোনের সাথে। পিতার থেকে কোনো সম্পত্তি এই সময় আপনি পেতে পারেন। ফ্ল্যাট বা বাড়ি হওয়ার সুযোগ কিন্তু এখন কম আছে, ফ্ল্যাট বা বাড়ি হওয়ার সুযোগ কম আছে। এই মাসটা আপনাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে তবে যারা গাড়ি কিনতে চাইছেন, কারণ আপনার রাশিতে যেহেতু শুক্র বসে আছে, এই সময় কিন্তু আপনি গাড়ি কিনতে পারবেন। গাড়ি কেনাতে কোনো বাধা নেই, বরং গাড়ি আপনার কিনতে আরও বেশি করে ইচ্ছা হবে নতুন করে, সেই জন্য গাড়ির জায়গাটা কিন্তু ভালো। আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।